আচ্ছা, অনেকেই বলো যে ভাইয়া এক্সাম হলের মধ্যে আমরা এমসিকিউ কেমনে সলভ করবো, কেমনে হচ্ছে সঠিক সময়ের মধ্যে হচ্ছে এমসিকিউ আমরা সলভ করে খাতা জমা দিব। আচ্ছা, আজকে ভিডিওতে তোমাদেরকে আমি বলবো কোন ট্রিক্স এর মাধ্যমে বা কেমনে হচ্ছে আমরা সঠিক টাইমের মধ্যে বা যে নির্ধারিত টাইম থাকে আমাদের দেওয়া থাকে টাইমের মধ্যে আমরা এমসিকিউ সলভ করবো এবং হচ্ছে তোমাদেরকে খাতা জমা দিতে বলবো স্যারদেরকে, ঠিক আছে? তো আমি বলি, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে আমরা সিকিউ প্র্যাকটিস করি, সবকিছু প্র্যাকটিস করি, বাট হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা হয় না। বাট আমার মনে হয় যে এমসিকিউ প্র্যাকটিস করা উচিত, বিকজ অফ তোমার এমসিকিউ কিন্তু ভালো একটা মার্ক তোমার ক্যারি করে এখানে, ঠিক আছে? তুমি যদি এমসিকিউ তে ভালো মার্ক উঠাতে পারো, তাহলে কিন্তু তোমার সিকিউ তে মার্ক উঠানোটা অনেকটা সহজ হয়ে যাবে এবং তোমার মার্কটা বেশি বা এ প্লাস পাওয়াটা কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে, রাইট? সো এই হিসাবে আমি তোমার এমসিকিউটাকে ভালোই জোর দেওয়ার জন্য আমি বলতেছি। এখন এই এমসি গুলোতে আমি আসলে যেহেতু আমি নিজে করতেছি এবং তোমাদের কাছে এখানে এক্সপ্লেইন করে দেখাবো যে কেমনে করা লাগতেছে, সো আমার জন্য একটু টাইম বেশি লাগবেই। আর তুমি যখন নিজে নিজে প্র্যাকটিস করো তোমার কিন্তু অনেক টাইমটা অনেক কমে আসবে এবং তোমার যে 30 মিনিট থাকবে তোমার ম্যাথের জন্য, সে এই সময়ের আগেই তুমি কিন্তু সলভ করে ফেলতে পারবা। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো 2025 সালে আছে এমসিকিউ সেই সেটটা, সেই সেটটা সলভ করবো এবং তোমাদের জন্য হচ্ছে প্রত্যেকটা বোর্ডের এবং প্রত্যেকটা বোর্ডের জন্য যেই এমসিকিউ যে আছে না, এরকম সেট, পুরো সেট হচ্ছে আমি সলভ করে দিব এবং এরকম একটা প্লে লিস্ট বানাবো তোমাদের জন্য আর কি। এবং এগুলো তোমাদের জন্য অবশ্যই হেল্প করবে। তো যারা সাবস্ক্রাইব করে না করে ফেলে এবং ফ্রেন্ডসদেরকে অবশ্যই শেয়ার করে দিও আর কি। তো চলো আমরা হচ্ছে একটু প্রশ্নগুলো দেখি এবং সলভ করা শুরু করি। আর এই ক্যালকুলেটর, ঠিক আছে, এটা কিন্তু আমাদের বিপদের বন্ধু, এটা রাখবো অলওয়েজ। চলো, এখানে ঢাকা বোর্ড 2025 সালে আসা যে প্রশ্নটা, এটার মধ্যে এই যে প্রশ্ন 1 নম্বরটা কি আছে বলো। এখানে এবিসি এবিডি এবিসিডি এরকম একটা চিত্র দেওয়া আছে। এখানে হচ্ছে তোমার অ্যাঙ্গেল বি হচ্ছে 60 ডিগ্রি আর বিসি দেওয়া আছে। আমার হচ্ছে 1 নম্বরটা বলছে বিডি মান কত বের করতে বলছে। তাহলে এখানে বিডি মানে কি? বিডি মান হচ্ছে তোমার বলো তো বিসি প্লাস কি তোমার সিডি সমান না বলো? তাহলে বিসি মান 20 মিটার দেওয়া আছে, বাট হচ্ছে সিডি দরকার আমাদের। এবার সিডি বের করার জন্য কিন্তু আমার এই বাহুটা দরকার হয় কেমনে? আগে হচ্ছে এসিটা বের করি, কেমনে বের করতে বলো তো? এখানে তো এসি ডিভাইড বাই হচ্ছে আমরা বিসি লিখতে পারি। তাহলে এটা কি এসি বাই বিসি, যদি এটাকে তুমি থিটা ধরো তাহলে হচ্ছে এসি বাই বিসি মানে কি লম্ব বাই ভূমি না? তাহলে টেন থিটা সমান, তাহলে টেন 60 ডিগ্রি লিখতে পারি। এভাবে অ্যাপ্রোচ করবো। তাহলে এসি মান তো আমাদের জানা নাই। তো এসি হবে কি তোমার টেন 60 ডিগ্রি মান √3 ইন্টু আগুন করে দাও বিসি মানটা, আগুন করে দাও বিসি মান 20, তাহলে 20 √3 হচ্ছে আমাদের এসি মান। তাহলে হচ্ছে আমাদের এসি মানটা পেয়ে গেলাম কি 20 √3, তাই না? এবার হচ্ছে আমাদের দরকার সিডি। আবার এইটাকে যদি তুমি যেটা মনে করো, তাহলে সিডি বাই তোমার এসি, এটা হচ্ছে ভূমি হবে, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা হবে টেন 60 ডিগ্রি সমান। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা হচ্ছে সিডি পাইতে পারি কি √3 ইন্টু এসি মান কত 20 √3, তাহলে হইতেছে কত 60 মিটার। তাহলে আমার এই সিডি মানটা 60 মিটার পাইছি আমরা। তাহলে এই যে আমার বিডি কত হবে তোমার বিসি প্লাস সিডি সমান যোগ করলাম, তাহলে এখানে 20 হচ্ছে বিসি আর 60 হচ্ছে তোমার এটা, তাহলে যোগ করলে 80 হবে। তাহলে গহ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে একটা ত্রিভুজ পি কিউ আর আঁকতে গেলে নিচে কোন তথ্যগুলো প্রযোজ্য হবে বা খেয়াল করো। এটা কোন দেওয়া আছে মনে রাখবা, ত্রিভুজের ক্ষেত্রে 3টা কোণের যোগফল 180 ডিগ্রি হওয়া লাগবে। অথবা দুইটা বাহু, দুইটা বাহুর একটা আছে কি দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অলওয়েজ বড় হতেই হবে। যদি দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু সমান হয় তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব না। অথবা দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে ছোট হয় তাহলেও সম্ভব না। তাহলে কি হতে হবে? দুইটা বাহুর যোগফল তৃতীয় যে বাহুটা তুমি আছে এটা থেকে অবশ্যই বড় হতেই হবে, ঠিক আছে? তাহলে এই যে 2 নম্বরটার মধ্যে আমার পি কিউ এর মধ্যে অ্যাঙ্গেল পি 60 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এর সাথে 70 ডিগ্রি, তাহলে যোগ করলে 110 আর 70 আসে। এই যে কোন নাম্বারটা সঠিক হবে? তাহলে 3 বাহু যোগফল 180 ডিগ্রি, তার মানে এটা সম্ভব আছে। আর দেখবা যে এগুলো আসলে সম্ভব না, এই যে এটা সম্ভব না, এটা হবে না। তো এই যে বাহু দুটো যোগফল হচ্ছে তোমার কত 11 তাহলে হবে না। এই যেটা এগুলো হবে না, তাহলে কোন নাম্বারটা আমাদের আনসার? রম্বসের পরিসীমা রেখার সংখ্যা কত? দুইটা, এটা মুখস্থ ডাইরেক্ট। খ নাম্বার। একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে পরিসীমা কত হবে? তাহলে ব্যাস যদি 12 সেন্টিমিটার হয় তাহলে আমাদের কি পরিসীমা মানে কি 2 পাই আর। তো আর মানে ব্যাসার্ধ আর ব্যাস মানে 2 আর। তাহলে এখানে তো পাই ইন্টু 2 আর লেখা যায় এটাকে। তো পাই ইন্টু আর 2 আর, এই যে ব্যাসের মান দেওয়া আছে কত 12 সেন্টিমিটার, তাহলে 12 পাই, তাহলে 12 ইন্টু 3.14, তাহলে কত আসবে বলতো? মানটা আসবে 37.70। তাহলে আনসারটা আসে মেবি একের মধ্যে, এই যে কোন মধ্যে, এটা হচ্ছে আনসার। 5, একটু দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করলে ক্রয় মূল্য বিক্রি মূল্য অনুপাত কত? আরে ভাই একটু খেয়াল করো, বিক্রয় করছে হচ্ছে কত, কত কত ক্ষতিতে? তোমার 20% ক্ষতিতে। তাহলে 20% ক্ষতিতে তোমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে সে তার 20% ক্ষতি করতে হলে তোমার 20 টাকা খরচ করতে হবে না? 20% ক্ষতি মানে কি 100 টাকার মধ্যে 20 টাকা ক্ষতি, তাহলে কত টাকা বিক্রি করছে? সে 80 টাকা বিক্রি করছে, তাহলে 80 বিক্রি করতে হবে। তাহলে অনুপাত কত হবে? 5/4। তাহলে এটাকে অনুপাতে নিলে কি 5:4 হবে আনসার।
তাহলে 5:4 কি আছে? আছে। এই যে খ নাম্বারটার মধ্যে হচ্ছে এই যে 5 এর খ নাম্বার অপশন হচ্ছে 5/4 আছে। সো আনসারটা কি 5:4 এটা। এবার নেক্সট গুলো দেখো। কারণ তারপরে আমাদের এখানে একটা আহ দশমিক সংখ্যা দেওয়া আছে 0.9669, এটা একটা সামান্য ভগ্নাংশ প্রকাশ করতে বলছে। তাহলে এই যে 0.69 আছে এটা কেমনে করবো? আবার খেয়াল করো। প্রথমে 1 দিব, দেওয়ার পরে দশমিকের পরে সংখ্যা কত? দুইটা, তাহলে দুইটা শূন্য দিবা। কি দিবা? দুইটা শূন্য দিবা, দুইটা শূন্য দিবা। তার উপরে যে সংখ্যাটা আছে এটা লিখে দাও 69। তাহলে এখানে আছে কত নাম্বার অপশন? কোন নাম্বার অপশন হচ্ছে আমাদের আনসারটা, ক নাম্বার। খ। খ বলছে কি একটি বর্গের ঘূর্ণন প্রতি সমতার মাত্রা কত? এটা 90 ডিগ্রি। জানি মুখস্থ মনে 90 ডিগ্রি, ঠিক আছে। এফ অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে, এখানে এফ এ ইনভার্স অফ এফ অফ -1 এর মানটা বের করতে বলছে মানে। তাহলে এখানে যেখানে ওয়াই আছে সেখানে -1 বসালেই আমার মান চলে আসবে। তাহলে এটা ক্যালকুলেটর বসিয়ে দিলে হবে। তাহলে -1^4 প্লাস হচ্ছে 5 ইন্টু ওয়াই, ওয়াই যে পরিবর্তে -1 বসাবে টু দি পাওয়ার স্কয়ার -3। তাহলে মানটার উপর তোমার ইয়ে আসবে, 3 আসতেছে, ঠিক আছে। মানে 3 আসতেছে, গ নাম্বারটা আনসার। এবার 9 নাম্বারটা, এটা কিন্তু তুমি চাইলে সলভ করতে পারবা, আবার চাইলে অপশন টেস্ট করে করতে পারবা। কেমনে করবা খেয়াল করো। তুমি সলভ করলেই করতে পারো, বাট আমি তো এমসিকিউ করতেছি, সো আমি সলভ করার টাইম নাই। আমি কি করবো? অপশন টেস্ট করবো। এটা সবচেয়ে বেশি কম সময়ের মধ্যে করতে পারবা। তুমি 45 ডিগ্রি বসাও, দেখবো যে বাম পক্ষ ডান পক্ষে মিলতেছে না। 60 ডিগ্রি বসাও, মিলতেছে না। 90 ডিগ্রি বসাও, দেখো কজে 90 ডিগ্রি মান জিরো, তাহলে জিরো মাইনাস সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে -1, তাহলে উত্তর হবে -1, বাট এখানে আছে 1, মিলে না। তাহলে এই তিনটাতে একটা মিলে না, তাহলে জিরো বসাও। দেখো cos 0 মানে হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার মাইনাস সাইন 0 মানে তোমার 0 0, তাহলে 0 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত বলতো? 1 হবে। তাহলে এই যে এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে, এই যে 1 এর সাথে মিলছে, তাই না? তাহলে এই যে 0 ডিগ্রি হওয়া আসলে হচ্ছে আমাদের মিলে, তো আনসারটা হচ্ছে ক নাম্বারে 0। তারপরটা আমরা একটা সূত্র m প্লাস n এর মান দেওয়া আছে, m মাইনাস n এর মান দেওয়া আছে মানে 3, তাহলে m স্কয়ার প্লাস n স্কয়ার কত? এটা সূত্র জানি কি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার যদি হয় তাহলে এটার মান কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা সূত্র, রাইট? আই হোপ জানার কথা। 9 10 এর পরীক্ষা দিবা অবশ্যই জানার কথাই, এসএসসি পরীক্ষা দিবা, না জানলে এটা আমি অবাক হবো, ঠিক আছে। তো আমার এখানে ধরো a প্লাস b মানে m প্লাস n আর কি, a প্লাস b আর m মাইনাস b মান দেওয়া আছে। তাহলে এখানে এই দুইকে পক্ষান্তর করলে তো হয়ে গেছে, তাই না? তাহলে 2 দ্বারা ভাগ করে দিলে হয়ে গেছে। তাহলে আবার এই যে মানটা, এই যে এটাকে এটা বের করে এসে 2 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে আমরা এটা শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার পাবো। তাহলে m স্কয়ার n স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমি ধরে নিছি আর কি। তাহলে এখানে a প্লাস b কত? 5 স্কয়ার প্লাস m মাইনাস 1 হোল স্কয়ার কি 3 স্কয়ার, ঠিক আছে। ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে মানটা আসবে 17। 17 হচ্ছে গ নাম্বার আনসার, ঠিক আছে। এই যে সহজ। এবার হচ্ছে আমরা 11 তে যাই। যে মূল সংখ্যার ক্ষেত্রে কি বলছে যে 49 রুট ওভার 49 এর মান বিজোড় সংখ্যা অবশ্যই, কারণ যেহেতু মানটা 7 একটা বিজোড় সংখ্যা, তো এটা সঠিক। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে আগে ভগ্নাংশে নেই, প্রকৃত ভগ্নাংশে নেই 0.29। তো কি আছে 10 1 বসাবা, দশমিক পরে দুইটা শূন্য, তাহলে দুই শূন্য বসাবা। আর যে সংখ্যাটা দুইটা শূন্য বসাতে হবে, তাহলে 21। এটা কি দাও? অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যেগুলো লবের মানটা বড় থাকে, হরের মানটা ছোট থাকে। বাট এটা তো হরের মানটা বড়, লবের মানটা ছোট আছে, তো এটা অপ্রকৃত না, এটা প্রকৃত ভগ্নাংশ। সো এই খ নাম্বারটা আমাদের কি হবে না, মানে এই 2 নাম্বারটা হবে না। তাহলে এখানে অপশনের মধ্যে ধরো কি খেয়াল করো, 2 নাম্বার নাই, এটা বাদ, তাহলে এটা বাদ, এটা বাদ, তাহলে এই খ নাম্বারটা হবে আনসার 1 আর 3। তাহলে এটা এমনি হচ্ছে এটা আনসারই হবে। 0 একটি পূর্ণসংখ্যা, এটাও জানি আমরা হচ্ছে পূর্ণসংখ্যা, রাইট। ওকে। এবার চলো আমরা হচ্ছে 12 নাম্বার দেখি। 12 বলছে একটা একটা ফাংশন সেট দেওয়া আছে, যেটা হচ্ছে y such that y belongs to n এর মান n and y এর মানটা -5 থেকে বড় অথবা সমান এবং 10 এর সমান অথবা 10 থেকে ছোট। তাহলে এই যে y এর মানটা এটা n এর মধ্যে আছে, n কি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো? 0 1 2 3 4 5 এগুলো, ঠিক আছে। সো এখানে বলছে কি y এর মানটা -5 এর তো সমান অথবা 5 এর চেয়ে বড় এবং 10 এর সমান অথবা 10 এর চেয়ে ছোট। তাহলে কোন সেটটা আছে এখানে বলো তো? এখানে এখানে আমাদের ক নাম্বারটা দাও, কেমন ক নাম্বারটার মানে 5 6 7 8 9 10, এই যে এটাকে মানে শুধু ক নাম্বারটা, তাহলে আনসার হবে ক নাম্বারটা। এরপর বলছে পি এর মান দেওয়া আছে এটা, এবং পি প্লাস 1 বাই পি এর মান বের করতে বলছে। তাহলে পি এর মান কি দেওয়া আছে বলো? পি এর মান দেওয়া আছে কি 2 3 প্লাস 2 রুট 2। তাহলে 1 বাই পি হবে কি জানো? 3 মাইনাস 2 রুট 2 হবে। এটা একটা শর্টকাট মনে রাখবা। যদি তোমার এটা হয়তো তোমার 2 প্লাস রুট 2 হইতো, তাহলে 1 বাই পি এর মান হয়তো তোমার কি জানো 2 মাইনাস রুট 2 হবে, ঠিক আছে। এগুলো একটু শর্টকাট মনে রাখবা, তাই হবে। তাহলে এটা 1 বাই পি এর মান হবে। তাহলে পি প্লাস 1 বাই পি কত? এই দুটো যোগ করবা, যোগ করলে পি প্লাস 1 বাই পি কত হবে? দুটো যোগ করবা। তাহলে প্লাস এর রুট 2 রুট 2 মাইনাস 2 রুট 2 কাটা থাকবে কি 3 প্লাস 3 মানে 6। প্লাস 6 আছে, খ নাম্বারে হবে আনসারটা, এই যে খ নাম্বার। এবার চলো হচ্ছে আমরা পরেরটা করি। তাহলে পি এবং 1 বাই পি তো আমি জানি। পি কত? পি হচ্ছে তোমার 3 প্লাস 2 রুট 2 আর 1 বাই পি কত?
3 minus 2 root 2, তাহলে p minus 1 বাই p কত বলতো? তো এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে তাহলে 3 আর বিয়োগ করলে তোমার হবে 4 root 2 থাকবে আর কি, বিয়োগ করো, ঠিক আছে? তো এবার আমাকে বলছে p কিউব মাইনাস 1 বাই কিউব, p কিউব মাইনাস 1 বাই p কিউব কত? তাহলে এটাকে যদি আমরা a কিউব মাইনাস b কিউব সূত্র ইউজ করি তাহলে লিখতে পারি কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, ঠিক আছে? এবার তো এই পি কাটা তাহলে থাকে কি এটা, তাহলে 1 পি মাইনাস 1 বাই পি এর মানটা বসাইলেই তো তোমার চলে আসবে ক্যালকুলেটারে, তাহলে পি মাইনাস 1 বাই পি কত 4 রুট 2, 4 রুট 2 না 4 রুট 4 রুট 2 হোল কিউব, তারপরে কি প্লাস 3 ইনটু 4 রুট 2, তাহলে আনসারটা আসতেছে হচ্ছে 197.99 বা 9 আর কি আছে, এই গ নাম্বার অপশনের আনসার, এই যে গ নাম্বার আনসার। আর এরপরটা বলছে 15 বলছে কি এটাকে হচ্ছে লগের পূর্ণাঙ্ক কত, আচ্ছা আচ্ছা এটাকে সাইন্টিফিক কি লেখা সাইন মানে সাধারণ বৈজ্ঞানিক রূপে লেখা, তাহলে 0.0043 কে যদি আমরা বৈজ্ঞানিক লিখি খেয়াল করো, 0 পরে কয়টা সংখ্যা আগাইতে হবে, 1 2 3 সংখ্যা আগাবে, তাহলে 4.3 লিখলে আগাইলে তোমার পাওয়ারটা মাইনাস হয়, তাহলে লগের পূর্ণ কিছু মাইনাস 3, তো মাইনাস 3 লিখে না আমরা কি এটাকে মাইনাস 3 না লিখে 3 বার লিখি আর কি, তাহলে আছে কোন নাম্বারটা হচ্ছে আনসার। আচ্ছা চলো হচ্ছে 16 নাম্বার দেখি, এখানে একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে? বৃত্ত, বৃত্তের মধ্যে এই যেখানে পি কিউ মান দেওয়া আছে, এই যে যা পি কিউ একটা যা এর মান দেওয়া আছে 30 সেন্টিমিটার, উপি হচ্ছে তোমার 17 সেন্টিমিটার, উপি কি ব্যাসার্ধ, তাহলে ও কিউ ব্যাসার্ধ এটাও 17 হবে, ও এস ব্যাসার্ধ এটাও 17 হবে, কারণ একটা বৃত্তের ব্যাসার্ধ আমাদের সেম হয়। পি এস কিউ এই অ্যাঙ্গেল, এই যে পি এস কিউ এটার মধ্যে হচ্ছে 120 ডিগ্রি, রাইট? এই যে কোণটার মধ্যে 120 ডিগ্রি। তো শুরুতে বসে অ্যাঙ্গেল পি ও কিউ কত, এই যে অ্যাঙ্গেল পি ও কিউ এই যে এই কোণটা কত? আচ্ছা এর আগে বলি, এই যদি এই যে পি কিউ এই যে তোমার চাপটা আছে, চাপের জন্য অ্যাঙ্গেল পি এস কিউ হচ্ছে কি জানো, বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কিন্তু এই যে অ্যাঙ্গেল পি ও কিউ এই যে প্রবৃদ্ধি কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমরা জানি কি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এই যে অ্যাঙ্গেল পি ও কিউটা এটা হবে কি তোমার 120 এর দ্বিগুণ, এই যে পি এস কিউ দ্বিগুণ হবে, তাহলে 240 ডিগ্রি হবে। তাহলে এই যে পি ও কিউ এই যে অংশটা এটা হবে কি তোমার মোট 360 থেকে যদি আমরা হচ্ছে 240 বিয়োগ করি তাহলে তো চলে আসবে, তাহলে 360 থেকে 240 বিয়োগ করো, রাইট, মাইনাস 240 বিয়োগ করলে আমাদের আসবে 120 ডিগ্রি, এটা হবে কি অ্যাঙ্গেল পি ও কিউ এর মানটা 120 ডিগ্রি, গ নাম্বার, ঠিক আছে? চলো এরপরটা দেখি, আর এস এর মান কত? আচ্ছা আর এস মানে কি বলো এখানে, আর এস হবে এই আর এস, আর এস এই যে এই অংশটা, এই অংশটা, তাহলে ইউএস থেকে এই যে ইউএস থেকে যদি আমরা তোমার ইউএস থেকে যদি আমরা হচ্ছে ও আর বি করি তাহলে কিন্তু আমরা আর এস টা পাবো, ঠিক আছে? এই যে ইউএস থেকে যদি ও আর টা বি করি তাহলে হচ্ছে আমরা এই আর এস টা পাচ্ছি, তাহলে এখানে আমাদের কি লাগতেছে, ইউএস এর মানটা হচ্ছে তোমার 17 জানি, 17 সেন্টিমিটার জানি আমরা, 17 সেন্টিমিটার আমরা জানি, কেন জানি, কারণ সে ব্যাসার্ধ, রাইট? তাহলে হচ্ছে আমরা পি ও আটার দরকার, তাহলে খেয়াল করো এই যে আমরা পি কিউ একটা কি দেওয়া ছিল, দেওয়া ছিল, আর এই যে ও থেকে কেন্দ্র থেকে হচ্ছে এটার উপর একটা লম্ব আঁকা আছে, লম্ব আঁকলে মনে রাখবো একটা যারা হচ্ছে দ্বিখণ্ডিত করে আর কি, ঠিক আছে? তাহলে পি আরটা এই যে পি আরটা এটা হচ্ছে কি পি কিউ অর্ধেক হবে, তাহলে এটা হবে কত 15, 30 অর্ধেক 15 সেন্টিমিটার সেন্টিমিটার, তাহলে পি কিউ তো তোমার 70 সেন্টিমিটার, তাহলে পি দেওয়া আছে শুধু ইউজ করে ওয়ার মানটা বের করতে পারো, তাহলে ওয়ারটা কেন বের করবো, ওয়ারটা হবে রুট ওভার পি কিউ ও ও কিউ স্কয়ার মাইনাস পি আর স্কয়ার, ঠিক আছে? তো এটা হচ্ছে কত, 17 স্কয়ার মাইনাস 15 স্কয়ার, তাহলে এর মান কত হলো 17 স্কয়ার মাইনাস 15 স্কয়ার, তো মানটা আসবে 8 আসবে। তাহলে এই যে পি আরটা, সরি এই যে ও আরটা এটা 8, তাহলে এখানে ও এস ছিল কত 17, 17 মাইনাস এটা কত 8, তাহলে এটার মান কত হবে 9 আসবে। তো 9 হচ্ছে পি এস আর এস এর মানটা, তাহলে আর এস এর মান কত 9 আছে, এই যে ঘ নাম্বারটা আছে। এরপর হচ্ছে 8 মধ্যবিন্দু করতে বলছে, তাহলে এই সংখ্যাগুলো সাজাই আমরা, মানের ঊর্ধ্বক্রমের সাথে সাজাবো, ছোট থেকে বড় সাজাবো, ঠিক আছে? সাজাই, তাহলে সর্বনিম্ন আছে কত 0, তারপরে 1, তারপর 2 3 4 5 আছে 5 আছে, 6 আছে 6 নাই, 7 আছে আছে, 8 আছে নাই, 9 নাই, 10 আছে, তাহলে এখন সংখ্যা কত 8টা, আচ্ছা হ্যাঁ 8টা, তাহলে 8টা হলে শুনো একটু খেয়াল করো এই যে তিনটা, এই তিনটা আলাদা করো, তাহলে এই মাঝখানে দুইটা সংখ্যা আছে না, তো তাদের মধ্যে দুইটা সংখ্যার গড়, তো দুই সংখ্যা যোগ করে দুটো ভাগ করে দিবা, তো 3 যোগ 4 মানে 7 ভাগ 2 মানে হচ্ছে 3.5 হবে আনসার, 3.5 হবে আনসার, আনসার আছে, আছে তো, গ নাম্বারটা হবে আনসার অপশনে, এই যে গ। তারপরটা 19 নাম্বারে খেয়াল করো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা খেয়াল করো 19 নাম্বারটা,
লগ রুট 5 ভিত্তিক 125 এর মান কত? খেয়াল করে আমরা কি করবো আমরা, লগ রুট 5 ভিত্তিক লেখা যায় এই 125 কে লেখা যায় কি জানো, 5 কিউব লেখা যায়। ভালো কথা। এবার রুট 5 লিখবো, এই 5 কি লেখা যায় কি জানো, রুট 5 স্কয়ার লেখা যায়, রুট 5 স্কয়ার লেখা যায়। আর আগে তো কিউব আসছিল, স্কয়ার লেখা যায়, আগে ছিল কি পাওয়ার কিউব ছিল। এবার পাওয়ার পর গুণ হয়ে যায় না বলতো, লগ রুট 5 লিখলা, এখানে রুট 5 আছে আর পাওয়ার কত, 3 দুগুণে 6 হবে 6, এই যেটা। তাহলে মনে আছে পাওয়ারটা আগে চলে আসবে, আর তাহলে লগ রুট 5 ভিত্তিক রুট 5 থাকে, এগুলো তুমি জানো, সূত্র জানো। তাহলে দুইটা এই যে লগের মধ্যে যে বেসটা এবং এটা সমান থাকলে এটা মান হয় 1, তাহলে 6 ইনটু 1, তাহলে আনসার কত হবে, 6 হবে আমাদের কি আনসারটা, রাইট। তাহলে আনসারটা হবে গ নাম্বার। এবার 20 নাম্বারটা খেয়াল করো, 20 নাম্বারটা কি বলছে, একটা তোমার সমানুপাত দেওয়া আছে 2:8 এবং হচ্ছে তোমার z/32, তো এটাকে আমরা যদি লিখি তাহলে লেখা যায় কি 3/8 আর কি, 2:8 না 3:8, তো 3/8 ইকুয়াল টু কি z/32 লেখা যায় এটাকে। তাহলে z কত হবে, z হবে কি বলতো, 3/8 ইন্টু 32, এখান থেকে মানটা বের করো শুধু, তাহলে কত হবে 12, তাহলে 12 আসছে, গ নাম্বার হচ্ছে আনসার। এবার তো 21 নাম্বারটা খেয়াল করো, 21 নাম্বার কি বলছে এখানে, যে একটি বার্ষিক এত পার্সেন্ট হার সরল মুনাফা, তাহলে এখানে আর এর মানটা 9%, 9% মানে কি 9/100 আর কি, মানে 100 ভাগের 9, মুনাফায় এত পি, এটা হচ্ছে পি, এত টাকার 6 বছর, এটা হচ্ছে এন এর মান। মুনাফা, সরল মুনাফা কত, তো আমরা এই সরল মুনাফা মানে কি আই ইকুয়াল টু পি আর এন, তাহলে পি কত 5,000 টাকা, আর কত 9% মানে কি 9/100 ইন্টু এন কত 6 বছর, তোর মানটা বসাও, এই যে 2700 টাকা আসবে, 2700 টাকা। এই যে খ নাম্বারটা হচ্ছে আনসার, একদম ইজি। তারপরে 22 নাম্বারটা খেয়াল করো, 22 নাম্বার বলছে কি এক্স স্কয়ার যদি 9x হলে সমাধান সেট করতে হবে। আচ্ছা তাহলে সমাধান সেটটা বের করি। কি দেওয়া আছে, দেওয়া আছে কি এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 9x, তাহলে এখান থেকে আমরা কি 9x স্কয়ার মাইনাস 9x লিখতে পারি না, ইকুয়াল টু 0 লিখতে পারি, পক্ষান্তর করছি। আবার x কমন নাও, নিলে কি x মাইনাস 9 হবে, ইকুয়াল টু 0। এবার দাও দুইটা রাশির গুণফল শূন্য আছে, তার মানে কি প্রত্যেকটা রাশির মানে আলাদাভাবে শূন্য হবে, তাহলে একবার x সমান সমান শূন্য হবে, আর একবার x মাইনাস 9 সমান সমান শূন্য হবে, তো এখান থেকে x এর মান কত 9 পাবো। তাহলে একটা মধ্যে x এর মান 0, একটা মধ্যে x এর মান 9, তাহলে সমাধান সেট কি 0,9 হবে সমাধান সেট। তাহলে আনসার কি আছে, এই যে ক নাম্বারটা হচ্ছে আনসার। এবার খ নাম্বার 23 নাম্বারটা খেয়াল করো, হ্যাঁ একটা চিত্র দেওয়া আছে ত্রিভুজ পি কিউ আর, হ্যাঁ, আর এখানে অ্যাঙ্গেল পি আর এস এর মানটা বের করতে বলছে, এই যে কোনটা, এটা হচ্ছে কি বৃত্তস্থ সরি ত্রিভুজের বহিঃস্থ কোণটা বের করতে বলছে, ঠিক আছে। এবার খেয়াল করো 40 ডিগ্রি, এই দুইটা সমান বাহু বলছে, সমান বাহু থাকলে যেটা হবে, এটা এবং এই বাহুটা সমান মানে কি সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এই সমান বাহু ত্রিভুজের যে সমান বাহুগুলো যে বিভুজ কোণগুলো এগুলো পরস্পর সমান হয়, এটা তুমি জানো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তাই না। তাহলে এই যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হওয়ার কথা, তাহলে অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল হচ্ছে আর হচ্ছে 180 ডিগ্রি হওয়ার কথা, 180 ডিগ্রি হয়। তো অ্যাঙ্গেল পি হচ্ছে 40 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর কত হবে, এই 40 ডিগ্রি এই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, 180 থেকে 100 মাইনাস হলে কত হবে 140 ডিগ্রি হবে। এবার খেয়াল করো এই দুইটা কোণ সমান, তাহলে দুইটাকে একই লিখতে পারি, তাহলে টু অ্যাঙ্গেল কিউ কত হবে 140 ডিগ্রি হবে, তাহলে অ্যাঙ্গেল কিউ কত 70 ডিগ্রি। এইটা 70 ডিগ্রি যদি হয় বা এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই ওকেও আমি 70 ডিগ্রি বলতে পারবো, সমান যেহেতু আছে। তার মানে আমরা সবগুলো কোণ পাইছি। আবার খেয়াল করো অ্যাঙ্গেল পি আর এস, এটা কি ত্রিভুজের কি একটা বহিঃস্থ কোণ না, আর ত্রিভুজের বহিঃস্থ কোণের কথা মনে রাখবা, এই যে এটাকে লিখতে পারি কি জানো, এই যে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে অ্যাঙ্গেল পি আর এস বহিঃস্থ কোণটা কি হবে জানো, যে বহিঃস্থ কোণটা যদি বলি এটাকে, তাহলে অন্তঃস্থ কোণ যে দুইটা আছে বিপরীত অন্তঃস্থ কোণ, এই দুইটা যোগফল হবে, তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এই যে পি এর মানটা এবং অ্যাঙ্গেল কিউ এর মানের যোগফলটা হবে আর কি। তাহলে অ্যাঙ্গেল পি কত 40 ডিগ্রি, আর অ্যাঙ্গেল কি কত 70 ডিগ্রি, তাহলে কত হবে মানে এই ত্রিভুজটা বলছি না, তাহলে এটার সাথে যে কোণটা আছে এই কোণটা বাদে বাকি যে অন্তঃস্থ কোণ দুইটা আছে এই দুইটা যোগফল হয় আর কি, তাহলে হবে কিন্তু 110 ডিগ্রি হবে answer। তাহলে 120 গ নাম্বারটা আনসার, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছো। এরপরে চলো এরপরটা দেখি আমরা কি বলছে, এরপরটা বলছে কি যে একটা সমীকরণ দেওয়া আছে, এখানে মানে x এর মান -2 বসাইলে সমীকরণে প্রাপ্ত যে বিন্দু পাবো সেই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে, তাহলে এখানে দাও, এখানে যদি তুমি ইয়া বসাবে মানটা, এখান থেকে y এর মানটা বের করতে হবে, তাহলে y এর মানটা কিভাবে বের করবো, y ইকুয়াল টু হবে কি 2 - 2x ডিভাইড বাই হচ্ছে কত 3 হবে। তাহলে y এর মানটা বসাও 2 ইনটু 2 ইনটু -2, y এর মান মাইনাস x এর মানটা -2 বসে বাকি, তাহলে কত হবে খেয়াল করো, y এর মানটা 2 আসে,
x মাইনাস টু বসে y মান টু বসে, তাহলে এই সমাধান বিন্দু কি মাইনাস টু কমা টু, এক্স কমা ওয়াই মানটা কি মাইনাস টু কমা টু। তাহলে একটু চতুর্ভাগে আঁকবা, তাহলে এক্স ওয়াই মাইনাস মানে কি এই যে এক্স অক্ষের উল্টা দিকে মানে নেগেটিভ দিকে আসবে, এই পাশে আসবে, বাম পাশে এই আসছে। আর ওয়াই এর মান প্লাস মানে কি উপর দিকে উঠবে, তাহলে এই যে এটা, এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট না, তো সেকেন্ড চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে আনসার কি খ, রাইট। আই হোপ বুঝতে পারছো। তারপরে কি করবো, তারপরে 25 নম্বরে খেয়াল করো, আমরা দেখি এখানে একটা তোমার ধারা দেওয়া আছে, অনুপাত সাধারণ অনুপাত নির্মিত আছে। এবার খেয়াল করো সাধারণ অনুপাত মানে কি, মানে পরবর্তী যে পদ আছে এই পদটাকে যদি আগের সংখ্যা দ্বারা পদ দ্বারা ভাগ করি, তাহলে যে সংখ্যাটা হবে এটা সাধারণ অনুপাত, ঠিক আছে। তাহলে এই যে a বাই 4 যে কথা, b বাই একতা, 32 বাই b একই কথা, অথবা যদি আগের সংখ্যাটাকে তার সাধারণ অনুপাত দ্বারা গুণ করি, তাহলে অলওয়েজ পুরো সংখ্যাটা পাবো। তাহলে এখানে অনেকগুলো সংখ্যা আছে, তুমি তো আমি বের করবো না, আমি অপশন টেস্ট করে বের করে ফেলতে পারবো। কেমনে করবো একটু খেয়াল করো, এই যে 3 দ্বারা গুণ করো, চার কি 3 4 12, 3 12 36, 36 3 36 কত 132 আসা সম্ভব? সম্ভব না কিন্তু। এবার খেয়াল করো, আর বসাও, 4 আর 16 অনেক বড়, এরপরে আবার 4 গুণ করো, আর অনেক বড়, তাহলে এটা হবে না। 1 বসালে 4 4 4 4 4 1 4 মিলে না। 2 বসাও, 4 2 8, 8 2 16, 16 2 32, তাহলে এখানে 2 বসালে এক মান থেকে মিলে, তাহলে খ হচ্ছে সাধারণ অনুপাত, ঠিক আছে। অপশন টেস্ট করে, আমি কিন্তু ম্যাথ করতেছি না। 26 কি এটা সমীকরণ জোটটি কি সামঞ্জস্য, হয় সামঞ্জস্য। অসংখ্য সমাধান থাকবে না, শুধু একটা সমাধান থাকবে, একটা তোমার মানে সমাধান থাকবে, এটা থাকবে। আর পরস্পর নির্ভরশীল, অনির্ভরশীল। এবার খেয়াল করো, অপশনে কি তোমার একটা সিঙ্গেল অপশন আছে নাই, তাহলে যদি 1 নম্বর 2 নম্বরটা ভুল হয়, তাহলে অবশ্যই 1 আর 3 সঠিক হবে, তাহলে 1 আর 3 সঠিক হবে, ঠিক আছে। এবার চলো 27 নম্বর দেখি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে এবং এই যে আমরা বাড়াই দিয়ে রাখছি আর কি, এম ডি এ। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল এম এ ডির মানটা বের করতে বলছে, এই যে এই কোণটা বের করতে বলছে। আর এই কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে, এটার মান দেওয়া নাই, আর এটা 30 ডিগ্রি দেওয়া আছে আর কি। খেয়াল রাখবা, বৃত্তের অন্তস্থ কোণ চতুর্ভুজ থাকলে মনে রাখবা চতুর্ভুজের যে বিপরীত দুইটা বাহুর যোগফল হচ্ছে তোমার 180 ডিগ্রি হয়। তাহলে এই যে এই বাহুটা এই কোণটা আছে, আর এই যে কোণটা আছে, বিপরীত দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এই যে অ্যাঙ্গেল এম এবং অ্যাঙ্গেল বি এর যোগফল কত হবে, তোমার 180 ডিগ্রি হয়। তাহলে অ্যাঙ্গেল বি তো 90 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল এম কত হবে, 180 থেকে 90 বিয়োগ করলে কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল এম 90 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল এই যে এইটা, এটা কত হবে, এই যে এইটা, এই যে এ এম ডি যেটা, এটা 90 ডিগ্রি হবে কেন, তারপরে তো 180, তাহলে এটা বিয়োগ করলে এটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এই যে ত্রিভুজ এ এম ডি, ত্রিভুজ কি এ এম ডি এর মধ্যে এই কোণটা 30, এই কোণটা 90, তাহলে বাকিটা কি হবে, দুটো যোগফল 120 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে দুটো যোগফল বিয়োগ করলে তো পেয়ে যাবে, তাহলে 60 ডিগ্রি হবে আনসারটা, রাইট। শেষ। 28টা বলছে কি 10x দেওয়া আছে 5/2, cos স্কয়ার x এর মান কত, তাহলে 10x মানে কি আহ এই যে এরকম, ধরো এটা x কোণ, তাহলে 5/2 মানে কি লম্ব বাই ভূমি, এটার জন্য এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, আর অতিভুজ কি এটা, তাহলে অতিভুজটা মানে কত হবে জানো, 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার, জানো তুমি, তাহলে ওটা হবে 29। তাহলে cos x কত হবে বলো তো, cos x কত হবে এখান থেকে বলো, cos x কত হবে, cos x হবে কি ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে 2, অতিভুজ কত রুট ওভার 29। এখানে cos x আছে না, cos x স্কয়ার, তাহলে স্কয়ার করে দিব, আমি কি করবো স্কয়ার করে দিব, এই যে স্কয়ার করে দিব, তাহলে হবে কি 4/20 হয়ে যাবে, আছে 29 হবে, তাহলে আনসারটা হবে ঘ নাম্বারে আছে এই যে। আচ্ছা, এরপরে যেটা করবো আমরা হচ্ছে 29 টা করি। এখানে এম এন দেওয়া আছে, দুটো সেট দেওয়া আছে, এম এর সেট কত, তাহলে এম কত, আগে আমরা এনটা লিখবি, এন হচ্ছে তোমার 1,2, তো এটা থেকে আমাকে বি করতে হচ্ছে এম এর মানটা, এম কত, এম এর সেটটা এ বি 1 2। এবার খেয়াল করো, যদি এন মাইনাস এম আর কি, খেয়াল করো এখানে 1 2 মিস বাদ, তাহলে এখানে তো আর কোনো সংখ্যা নাই, এন এর তো আর সংখ্যা নাই, তাহলে উত্তর হবে ফাঁকা সেট, আর এবি হিসেবে আসবে না, এটা বাদই। তাহলে এখানে মিল আছে যেগুলো, এগুলো বাদ, যদি এখানে কোনো কিছু অবশ্য থাকতো তাহলে এটা লিখে দিতাম, বাট এখানে অবশ্য নাই, শুধু ফাঁকা সেট আছে, তাহলে আনসার ফাঁকা সেট, তাহলে আনসারটাই গ নাম্বার, ফাঁকা সেট। এটা দিলে কিন্তু হবে না, কারণ কি এটা ফাঁকা ফাঁকা সেট মানে এটা শুধু এইটা অথবা শুধু এইটা, এটাই ফাঁকা সেট। অনেকে ভুল করে কিন্তু এটা লাগাইতে পারো, তাহলে এটা হবে না কিন্তু, ঠিক আছে, তাহলে গ নাম্বার কি হবে। এবার কি বলছে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গণিত করতে বলছে। তাহলে 1 থেকে 19 এর মধ্যে দেখবা যে মৌলিক সংখ্যাগুলো কে কে আছে, এগুলো যোগফল লিখবা, যোগফলকে আমাদের মোট যে সংখ্যা কতটা আছে, এই কতটা সংখ্যা আছে এটা দিয়ে ভাগ করবা। তাহলে 1 থেকে 19 এর মধ্যে আমি সবগুলো সংখ্যা লিখি, মৌলিক সংখ্যাগুলো, 2 একটা মৌলিক সংখ্যা, 3 যোগ করবা, তারপরে কি 5 7, তারপর হচ্ছে 11, তারপর 30, তারপর হচ্ছে তো কত 40 50 70 আছে, 19 আছে, 8 সংখ্যা হয়ে যায়, 1 2 3 4 8টা আছে, তাহলে 8 দ্বারা ভাগ করবা, তাহলে কত দেখো তো
2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 30 যোগ হচ্ছে 17 যোগ হচ্ছে তোমার 19 ডিভাইড বাই হচ্ছে 8, তাহলে আনসার আসতেছে 9.623। তাহলে এখানে 9.623, তো এই যে 60 এটা নেওয়া যাবে, তাই ঘ নাম্বারটা হচ্ছে আনসার। এই যে আনসার হয়ে গেল। তো ইজি ছিল কিন্তু। তো এমনি যদি তুমি যদি প্রত্যেক জিনিস বুঝে বুঝে সলভ করো এখন থেকে, ডেইলি একটা দুটো করে মডেল দাও, এমসিকিউ পরীক্ষা দাও, সলভ করো, কোথায় প্রবলেম হচ্ছে এটা সমাধানটা দেখো, তুমি একটু নিজের মতো আবার করার চেষ্টা করো, প্র্যাকটিসটা করো, তোমার দেখবে একদম তোমার ইজি হয়ে যাবে এমসিকিউ। তুমি সঠিক টাইমে আগে করতে পারবে। আচ্ছা আমার কত সময় লাগছে বলো তো তোমাদেরকে বোঝানোর সময়? কত সময় লাগছে তোমাদেরকে বোঝানোর সময় লাগছে আমার 25 মিনিটের মতো, আরো কম লাগছে, আমি অনেক কথা বলছি, প্রায় ধরো বেশ 22 মিনিট লাগছে। তাহলে তোমাকে বুঝাইছি 22 মিনিটের মধ্যে, আমি করছি 22 মিনিটের মধ্যে। তাহলে যদি না বুঝাইতাম, না এক্সপ্লেন করতাম, তাহলে কিন্তু আমার আরো টাইম কম লাগতো, হয়তো বা 15-16 মধ্যে হয়ে যাচ্ছে আমি শেষ হয়ে যেত, তাই না? আরো কম লাগতে পারতো। সো আই হোপ তোমরা আজকের পর থেকে যদি এভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আশা করি যে টাইম নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি, ঠিক আছে? এবং তুমি সঠিক সময়ে কিন্তু সলভ করে ফেলতে পারবা, এবং এটা তোমার জন্য অনেক হেল্প হবে এই ভিডিওগুলো আশা করি। তো এখন থেকে প্র্যাকটিস করো, আর এই ভিডিওগুলো অবশ্যই তোমরা নিয়মিত দেখবা, দেখতে তোমার সেট যে বোর্ড কোয়েশ্চেন গুলো থাকে একসাথে সবগুলো অধ্যায় থেকে, এগুলো আমি কেমনে প্রশ্নগুলো অ্যাপ্রোচ করতেছি, কেমনে সলভ করতেছি, এই ধরনের মাইন্ডসেট তোমার মধ্যে হচ্ছে তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। এবং তুমি এগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখলে তোমার জন্য অবশ্যই অনেক উপকারী হবে। আর এগুলো দেখবা এবং তুমি নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখার জন্য। যাই হোক, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকো। গুড বাই।